হ্যালো এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা দেখেছি HTML এর টেক্সট ফরম্যাটিং। আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর কোটেশনস অ্যান্ড কমেন্টস। ওকে, এটা হচ্ছে আমরা আগে করেছি। আর আমরা কোডে চলে যাই। নতুন একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে নিচ্ছি। কোড সাপোজ নিউটনস থার্ড ল ইজ, আচ্ছা, নিউটনের থার্ড লটাকে আমরা একটা কোটসের মধ্যে রাখতে চাচ্ছি। For every action there is an equal and opposite reaction। ঠিক আছে, তো এখন যদি আমরা সাইটে দেখি নিউটনস থার্ড ল ইজ ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট রিয়াকশন, এটা একটা কোটেশনের মধ্যে আছে। সো কিউ ট্যাগ ইউজ করে আমরা হচ্ছে কোটেশনস ক্রিয়েট করতে পারি এভাবে। আরেকটা প্যারাগ্রাফ ক্রিয়েট করছি আমি। সাপোজ আমি এই ওয়েবসাইটটা থেকে যে কোনো কিছু নিতে চাচ্ছি। সাপোজ আমি এইটুকু নিতে চাচ্ছি, হ্যাঁ, এইটুকু নিতে চাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইটটার নাম হচ্ছে পপুলার কোর্স। ওকে, তো লিখলাম যে ফ্রম পপুলার কোর্স উই হ্যাভ ফাউন্ড দ্যাট, আমরা পেয়েছি। তখন এটাকে রাখতে হবে হচ্ছে ব্লক কোর্সের মধ্যে, ঠিক আছে, কারণ আমরা অন্য একটা সাইট থেকে এটা নিয়েছি। আর ব্লক কোর্সের এই জায়গায় হচ্ছে লিখতে হবে সাইট, এবং এই যে এখানে আপনি যে ওয়েবসাইটটা থেকে নিয়েছেন সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা সেভ করে দেখি কি হয়। ফ্রম পপুলার কোর্স উই হ্যাভ ফাউন্ড দ্যাট, এই যে, বা ফ্রম প্রথম আলো উই হ্যাভ ফাউন্ড দ্যাট, বা আপনি যে কোনো একটা সাইট থেকে কোনো কিছু নিলে তখন হচ্ছে এটাকে ব্লক কোর্সের মাধ্যমে এভাবে দিয়ে দিতে হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ব্লক কোর্সের কাজ। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আরেকটা প্যারাগ্রাফ ওপেন করে নিচ্ছি। আমরা ধরেন লিখব যে BSTI was founded in 1971, রাইট? এই যে, আচ্ছা, আমরা সেভ করে নিচ্ছি। BSTI was founded in 1971। এখন কোনো একজন আমেরিকান বা ইন্ডিয়ান যদি দেখে, সে BSTI এর মানেই বুঝবে না। তো এরকম যেসব জিনিসগুলোর অ্যাব্রিভিয়েশন হয় সেগুলোকে আমাদেরকে ABBR ট্যাগের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো ABBR ট্যাগের মধ্যে হচ্ছে আমরা লিখব BSTI, এবং এটার টাইটেলের মধ্যে আমরা ফুল ফর্মটা লিখে দেব। BSTI এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ঠিক আছে। এখন আমরা এটা সেভ করে দেখি, রিফ্রেশ দিলাম। এই যে দেখুন BSTI এর নিচে একটু দাগ হয়ে গেছে। এখন যদি মাউস পয়েন্টার এখানে রাখি তাহলে দেখেন দেখাচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশনের কাজ। যেমন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তখন হচ্ছে ABBR ট্যাগের মাঝখানে WHO লিখবেন, আর এখানে লিখবেন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা টাইটেলের মধ্যে লিখবেন। আচ্ছা, এবার আমরা শিখবো হচ্ছে সাইট শিখবো, ঠিক আছে। আরেকটা প্যারাগ্রাফ ওপেন করে নিচ্ছি। সাইটের মধ্যে যেমন লিখি হচ্ছে গীতাঞ্জলি is the collections of poems by রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এখন কোনো একজন শিল্পী বা কোনো একজন লেখক বা কবি সাহিত্যিকের বিশাল কোনো একটা কর্ম বা কিছু একটা, সেটাকে হচ্ছে সাইটের মধ্যে, সাইট ট্যাগের মধ্যে রাখতে হয়। যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথের অনেক বড় একটা সৃষ্টি, তো এটাকে আমাদের রাখতে হবে হচ্ছে সাইট ট্যাগের মধ্যে, ঠিক আছে। সাইট, CITE সাইট ট্যাগের মধ্যে রাখতে হবে। সাইট ট্যাগের মধ্যে রাখতে হবে। এখানে লিখতে হবে হচ্ছে গীতাঞ্জলি। আচ্ছা, সেভ করে নিচ্ছি, রিফ্রেশ দিই। এই যে গীতাঞ্জলি লেখাটা একটু ইতালিক ফর্মের মতো হয়ে আসছে। আপনি এভাবে না লিখলেও পারেন, ঠিক আছে। বাট
বাট এটা রুলস, স্ট্যান্ডার্ডস এভাবে লেখা উচিত। ঠিক আছে? আচ্ছা, এখন এবার আমরা শিখব হচ্ছে অ্যাড্রেস কিভাবে লিখতে হয়। ঠিক আছে? আমরা নতুন একটা প্যারাগ্রাফ ওপেন করে নিচ্ছি। সাপোজ আমি অ্যাড্রেস লিখব, সেটার জন্য আমাদের হচ্ছে অ্যাড্রেস ট্যাগটা ইউজ করতে হবে। অ্যাড্রেসের মধ্যে লিখলাম হচ্ছে হাউস নাম্বার সাপোজ 43, তারপর হচ্ছে ব্রেক দিলাম, তারপর লিখলাম হচ্ছে রোড নাম্বার 07, তারপর আরেকটা ব্রেক দিলাম, সেক্টর 6, আরেকটা ব্রেক দিলাম, উত্তরা ঢাকা, তারপর আরেকটা ব্রেক দিলাম। ঠিক আছে? সেভ করে নিচ্ছি। এই যে অ্যাড্রেস এভাবে লিখতে হয় অ্যাড্রেস ট্যাগের মধ্যে। ঠিক আছে? এখন আমরা কমেন্ট নিয়ে আসি। সাপোজ আমরা হচ্ছে এখান থেকে এই এইটুকু আমরা কমেন্ট আউট করে দিতে চাচ্ছি। কমেন্ট মানে হচ্ছে আমাদের কোডের মধ্যে লেখাগুলা দেখাবে, কিন্তু হচ্ছে আমাদের এই যে পেজের মধ্যে লেখাটা দেখাবে না। সেটার জন্য আমরা কমেন্ট করে নিতে পারি, বা এখানে আমরা কমেন্ট করে রাখতে পারি যে, যেমন ধরুন এরকম, এই যে এভাবে হচ্ছে কমেন্ট করতে হয়, দিস ইজ অ্যাড্রেস। ঠিক আছে? এখন এটা যদি সেভ করি, দেখুন এটা কিন্তু দেখাচ্ছে না। আবার এই পুরাটাকেও যদি আমি কমেন্ট আউট করে দেই, হ্যাঁ, এইটুকু যদি আমি কমেন্ট আউট করে দেই, তবুও কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে? এই যে দেখুন, কমেন্ট এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আমি যদি এটাকে সেভ করি, দেখুন ওটা কিন্তু দেখাচ্ছে না, অ্যাড্রেস চলে গেছে, কারণ আমি এখানে এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। সো কমেন্ট আউটটা বাদ দেই, সেভ করি, দেখুন আবার চলে আসছে। তো এটাই হচ্ছে কমেন্টের কাজ। আই হোপ আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফিজ।